আসসালামু আলাইকুম। লিনিয়ার অ্যালজেব্রা 1 এর আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা চ্যাপ্টার 1B এর লাস্ট ক্লাস এবং আজকে 4টা এক্সাম্পল বলবো, খুবই ইম্পর্ট্যান্ট। এর মধ্যে একটা এইটা আমাদের প্রমাণ করতে বলছে যে এত এর নির্ণায়ক এত হবে। এখন এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? এখন আমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে প্রথম রোতে যদি আমরা সবগুলো যোগ করি তাহলে a প্লাস 1 প্লাস a প্লাস a স্কোয়ার 1 প্লাস a প্লাস a স্কোয়ার একই হবে, অথবা যদি আমরা সবগুলো রো যোগ করি তাহলে 1 প্লাস a প্লাস a স্কোয়ার হচ্ছে। তো আমরা এখানে যে কোনো একটা কাজ করব। তো আমরা এখানে রোগুলো যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? ফার্স্ট রো যোগ সেকেন্ড রো যোগ থার্ড রো যোগ ফোর্থ রো, তাহলে এখানে আমরা পাবো 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার। দ্বিতীয়টা একই, 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার। তৃতীয় রো একই, 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার। চতুর্থ রো একই, 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার। আমরা এখানে কী করলাম? r1 প্রাইম ইকুয়াল টু r1 r2 প্লাস r4 সবগুলো যোগ করলাম এবং বাকি যা আছে তাই থাকবে। 0 a স্কোয়ার a 1 0 a স্কোয়ার a 1 0 a স্কোয়ার a 1। এখন আমরা প্রথম রো সবগুলো থেকে যদি 1 কমন নিয়ে 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার কমন নিতে পারি, তাহলে আমরা এখন সবগুলো থেকে কি করব? 1 প্লাস এ প্লাস এ স্কোয়ারটাকে কমন নিয়ে নেব। কমন নিয়ে নিলে 1 প্লাস এ প্লাস এ স্কোয়ারের জায়গায় সবগুলো 1 হয়ে যাবে, আর বাকি যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। 0 a স্কোয়ার a 1 0 a স্কোয়ার a 1 0 a স্কোয়ার a 1। এখন যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানে 1 এখানে 1 এখানে 1, আমরা চাইলে এই সবগুলো থেকে বিয়োগ করে একটাকে জাস্ট 1 রেখে আমরা প্রথমটাকেই যদি ঠিক রাখতে চাই তাহলে আমরা লিখব 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার। তবে প্রথমটাকে যেহেতু আমরা ঠিক রাখতে চাচ্ছি তাহলে আমরা প্রথমটা যা আছে তাই লিখে ফেলি। তাহলে এর পরেরটা থেকে প্রথমটা বিয়োগ করব। তাহলে আমরা লিখি যে c2 প্রাইম ইকুয়াল টু c2 মাইনাস c1। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 0 থেকে a স্কোয়ার বিয়োগ করলে মাইনাস a স্কোয়ার, এবং a স্কোয়ার থেকে a বিয়োগ করলে a স্কোয়ার বিয়োগ a। একইভাবে আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করতে চাই তাহলে এইখানেও শূন্য এসে যাবে। তাহলে আমরা এটা লিখি যে c3 প্রাইম ইকুয়াল টু c3 মাইনাস c1। এটা থেকে এটা বিয়োগ করলে 0, a থেকে 0 বিয়োগ করলে a, 1 থেকে a স্কোয়ার বিয়োগ করলে 1 মাইনাস a স্কোয়ার, 0 থেকে a বিয়োগ করলে মাইনাস a। একইভাবে r4 প্রাইম c4 প্রাইম ইকুয়াল টু c4 মাইনাস c1। তাহলে এটা থেকে 1 বিয়োগ করলে 0, a স্কোয়ার থেকে 0 বিয়োগ করলে a স্কোয়ার, এরপরে a থেকে a স্কোয়ার বিয়োগ করলে a মাইনাস a স্কোয়ার, 1 থেকে a বিয়োগ করলে 1 মাইনাস a। এখন যদি সবগুলো শূন্য হয়ে যায় তাহলে এটা নির্ণায়ক আমরা লিখতে পারি 1 এর সাথে যদি আমরা এগুলো গুণ করি তাহলে এটা নির্ণায়কই হবে। তাহলে 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার 1 ইন্টু, মানে 1 এর সাথে গুণ করলে তো এটাই হবে। তাহলে 1 ইন্টু কি, এই সারি এই কলাম বাদ এইটা, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস এ। a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস এ। এরপর আমরা এখানে পাচ্ছি এ স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস
এ। এখন আমরা একটু লক্ষ্য করে দেখতে পাবো যে 1কে আমরা কোনোভাবে শূন্য করতে পারি না। এরপরে এই এ কে যদি আমরা শূন্য বানাতে চাই তাহলে এইটার সাথে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা এটাকে শূন্য বানানোর জন্য এইটার সাথে যোগ করব। তাহলে আমরা এখানে যা আছে তাই লিখব 1 প্লাস এ স্কোয়ার। এরপরে যেহেতু আমরা এটার সাথে এটার কাজ করব তাহলে আমাদের প্রথম কলামের কাজ করতে হবে, প্রথম সারির কাজ করতে হবে। তাহলে হচ্ছে r1 প্রাইম ইকুয়াল টু r1 প্লাস r3। এখন এটার সাথে এটা যোগ করলে আমরা কি পাই? 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার। এটার সাথে এটা যোগ করলে 0, এটার সাথে এটা যোগ করলে 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার। বাকি যা আছে তাই মাইনাস এ স্কোয়ার মাইনাস এ 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস এ মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস। এখন একটু লক্ষ্য করি যে এখানে আমরা দেখতে পারবো যে এইটা আর এটা সেম হয়ে গেছে, একই হয়ে গেছে। তাহলে আমরা চাইলে এইটা আর এটা কি করতে পারি? কমন নিতে পারি। তাহলে 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার টু 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার। যদি আমরা এটা থেকে কমন নেই তাহলে এখানে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস এ 0 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস এ 1 মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস এ। এখন এই দেখো এখানে 1 এইখানে 1, আমরা যদি এটাকে শূন্য করে দিতে চাই তাহলে এই কলাম থেকে এই কলাম বিয়োগ করতে হবে। যদি আমরা তাই করি 1, আচ্ছা এটাকে যদি আমরা একটু ঘুরে লিখি তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস এ স্কোয়ার মাইনাস এ ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস এ 0 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস। এখন আমরা এখানে কি করতে চাই? c3 প্রাইম ইকুয়াল টু c3 মাইনাস c1। এটার সাথে এটা আমরা বিয়োগ করলে কি পাবো? a মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে এখানে 0 a মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, স্কোয়ার কাটা a 1 মাইনাস এ 1 মাইনাস এ। এটার সাথে যদি আমরা এটা বিয়োগ করি মাইনাসে মাইনাসে প্লাসে হয়ে যাবে কাটা, আর হচ্ছে মাইনাস এ স্কোয়ার। এখন আগের মতো এখন এইটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি তাহলে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই তো হচ্ছে ইন্টু এটাকে যদি এখন আমরা নির্ণয় করি তাহলে 1 কমন, এই সারি এই কলাম বাদ, এটা ইন্টু এটা। তার মানে 1 মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার। আচ্ছা এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে এটা আছে ইন্টু 1 মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা ইকুয়াল টু 1, এটার সাথে 1 প্লাস এ টু দি পাওয়ার 4, এটার সাথে এটা বিয়োগ করলে হচ্ছে প্লাস এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এ টু দি পাওয়ার 4, এর সাথে এটা করলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার। এখন দেখো সেই আগের মতো এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু, তাহলে এ স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার 1 প্লাস এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এটাকে স্কোয়ার করলে আমরা কি পাই 1 প্লাস 2 এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 8 মাইনাস এ টু দি পাওয়ার 4 সমান সমান 1 প্লাস এটা থেকে একটা দুইটা থেকে একটা বাদ গেলে একটা এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 8 প্রুভড। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। এরপরের ইম্পর্ট্যান্ট ম্যাথটা হচ্ছে এক্সাম্পল 23। এখানে আমাদের প্রমাণ করতে বলছে যে এটা নির্ণায়ক সমান সমান এইটা। এখানে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে বি মাইনাস এ, সি মাইনাস এ, সি মাইনাস বি, ডি মাইনাস এ এরকম করতে বলছে। তার মানে আমরা প্রথমে যে কোনোটা থেকে যে কোনোটা বিয়োগ করে দেব। ইকুয়াল টু আমরা যেহেতু এখানে বি মাইনাস এ বলছে তাহলে বি মাইনাস এ করবো, সি মাইনাস এ বলছে সি মাইনাস এ করবো, দেন ডি মাইনাস এ। তার মানে হচ্ছে সবগুলো থেকে এই প্রথম সারি বিয়োগ করব। তাহলে আমরা প্রথম সারিটাকে ঠিক রেখে লিখে ফেলি 1 এ স্কোয়ার এ কিউব। তাহলে আমরা এখানে এখন লিখি যে r2 প্রাইম ইকুয়াল টু r2 মাইনাস r1। তো এখানে 0 বি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি কিউব মাইনাস এ কিউব। আচ্ছা, একইভাবে r3 প্রাইম ইকুয়াল টু r3 মাইনাস r1। যেহেতু এখানে হচ্ছে আমরা সি মাইনাস এ বের করব, তাহলে 0 সি মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি কিউব মাইনাস এ কিউব। একইভাবে r4 প্রাইম ইকুয়াল টু r4 মাইনাস r1। তাহলে এই r4 থেকে r1 বিয়োগ করলে 0 ডি মাইনাস এ ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি কিউব মাইনাস এ কিউব ইকুয়াল টু। এখন আমরা যদি এটাকে নির্ণয় করি 1 দিয়ে গুণ করলে এই সারি এই কলাম বাদ, ভেতরে একটা 0 দিয়ে গুণ করলে বাকি সব কিছু 0 হয়ে যাবে। তার মানে এইটাকে এখন আমরা লিখতে পারি এরকম যে বি মাইনাস এ সি মাইনাস এ ডি মাইনাস এ। আর এটাকে ভেঙে লিখতে পারি বি প্লাস এ বি মাইনাস এ। এটাকে সি প্লাস এ সি মাইনাস এ ডি প্লাস এ ডি মাইনাস এ। একইভাবে বি কিউব মাইনাস এ কিউব মানে কি বি মাইনাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি এ প্লাস এ স্কোয়ার। একইভাবে সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ডি কিউব মাইনাস এ কিউব ডি মাইনাস এ ডি স্কোয়ার প্লাস ডি এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা এই প্রথমটা থেকে বি মাইনাস এ কমন, দ্বিতীয়টা থেকে সি মাইনাস এ কমন, তৃতীয় সারি থেকে ডি মাইনাস এ কমন নিতে পারি। কমন নিয়ে ফেলি বি মাইনাস এ সি মাইনাস এ ডি মাইনাস এ। এখন যদি আমরা প্রথমটা থেকে বি মাইনাস এ কমন নেই 1 1 1, এখান থেকে বি মাইনাস এ সি মাইনাস এ ডি মাইনাস এ নিয়ে গেলে বি প্লাস এ সি প্লাস এ ডি প্লাস এ। এটা থেকে যদি নিয়ে নেই বি স্কোয়ার প্লাস বি এ প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটা থেকে নিলে ডি স্কোয়ার প্লাস ডি এ প্লাস এ স্কোয়ার।
এরপরে আমরা এখানে লক্ষ্য করব যে যদি আমরা প্রথম ওয়ানটাকে ঠিক রাখতে চাই তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এ কাটা যাবে সি মাইনাস বি। এখানে সি মাইনাস বি আছে কি না? সি মাইনাস বি আছে, তার মানে আমাদের এটা করতে পারি। এরপরে যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি তাহলে ডি মাইনাস বি, অথবা যদি এটা থেকে এইটা বিয়োগ করি তাহলে ডি মাইনাস সি। আমরা যে কোনো একটা করতে পারি, কারণ এখানে ডি মাইনাস সি আর ডি মাইনাস বি দুইটাই আছে। তাহলে এখানে আমরা যে কোনো সারি থেকে চাইলে যে কোনো সারি বিয়োগ করতে পারি আমাদের ইচ্ছা। তাহলে ইকুয়াল টু বি মাইনাস এ, সি মাইনাস এ, ডি মাইনাস এ। আর এখন আমরা বিয়োগ করতেছি, আর ওয়ান প্রাইম তো ঠিক আছে, আর টু প্রাইম ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান। তাহলে প্রথমটা তো ঠিক থাকবে, ওয়ান বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বিসি প্লাস এ স্কোয়ার। এরপরে আর টু প্রাইম হতো এটা থেকে এটা বিয়োগ করলে জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে সি মাইনাস বি। এটা থেকে যদি আমরা এইটা বিয়োগ করি তাহলে আমরা একটু লক্ষ্য করব এই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, তার মানে এইটা বিয়োগ এইটা, সি স্কোয়ার প্লাস সি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এ। আচ্ছা, এরপরে আর থ্রি প্রাইম ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ানও করতে পারি, আর টু করতে পারি, আমাদের ইচ্ছা। আচ্ছা, আর ওয়ানই করলাম, তাহলে জিরো, এখানে এ কাটা ডি মাইনাস বি। এটা থেকে এটা বিয়োগ করলে এ স্কোয়ার কাটা যাবে, ডি স্কোয়ার প্লাস ডি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এ ইকুয়াল টু বি মাইনাস এ, সি মাইনাস এ, ডি মাইনাস এ। এখন যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি তাহলে প্রথম সারি প্রথম কলাম বাদ শুধু এইটাই থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সি মাইনাস বি ডি মাইনাস বি, এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সি মাইনাস বি, এটা আর এটা যদি লিখি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি এ মাইনাস বি এ, তাহলে এটা থেকে আমরা সূত্র ফেললে সি মাইনাস বি আসবে, এটা থেকে এ কমন নিলে সি মাইনাস বি আসবে। এরপরেটার ক্ষেত্রে একই, ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ডি এ মাইনাস বি এ সমান সমান বি মাইনাস এ, সি মাইনাস এ, ডি মাইনাস এ, সি মাইনাস বি, ডি মাইনাস বি। এবং এখানে এই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি সি প্লাস বি ইন্টু সি মাইনাস বি প্লাস, এই দুটো থেকে যদি আমরা এ কমন নেই তাহলে আমরা লিখতে পারি সি মাইনাস বি। একইভাবে এই দুটো থেকে আমরা লিখতে পারি ডি প্লাস বি, ডি মাইনাস বি প্লাস, এই দুটো থেকে এ কমন নিলে আমরা লিখতে পারি ডি মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস এ, সি মাইনাস এ, ডি মাইনাস এ, সি মাইনাস বি, ডি মাইনাস বি। এখন আবার এই দুইটা থেকে আমরা চাইলে সি মাইনাস বি কমন নিতে পারি। সি মাইনাস বি কমন নিলে এইখান থেকে থাকে হচ্ছে সি প্লাস বি, এইখান থেকে থাকে হচ্ছে প্লাস এ। এবং যদি আমরা এইটা থেকে ডি মাইনাস বি কমন নেই তাহলে এটা থেকে থাকে ডি প্লাস বি প্লাস, এটা থেকে থাকে হচ্ছে এ ইকুয়াল টু বি মাইনাস এ, সি মাইনাস এ, ডি মাইনাস এ। এটা থেকে আমরা কমন নিতে পারি সি মাইনাস বি, এটা থেকে কমন নিতে পারি ডি মাইনাস বি। তাহলে আমাদের এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে সি প্লাস বি প্লাস এ, এখানে থাকবে ওয়ান, থাকবে ডি প্লাস বি প্লাস
এখন আমরা ডাইরেক্ট গুণ করে দেব, আর বিয়োগ করার প্রয়োজন নেই। আচ্ছা, ইকুয়াল টু বি মাইনাস এ সি মাইনাস এ ডি মাইনাস এ সি মাইনাস বি ডি মাইনাস বি। আর এটা যদি এখন আমরা গুণ করে দেই তাহলে ডি প্লাস বি প্লাস এ, এটার সাথে এটা কোনো মাইনাস সি মাইনাস বি মাইনাস এ, প্লাসে মাইনাসে কাটা, এই মাইনাস বি প্লাস বি কাটা, তাহলে ডি মাইনাস সি থাকে, ইকুয়াল টু বি মাইনাস এ সি মাইনাস এ ডি মাইনাস এ সি মাইনাস বি ডি মাইনাস বি, আর এখান থেকে থাকে ডি মাইনাস সি। এটাকে এখন আমরা লিখব শুধুমাত্র ওই আমাদের যেভাবে লিখতে বলছিল সাজায় কোনটা আগে পরে সেটা লিখব, দেন প্রুফড, শেষ। এই ছিল 2 নম্বর ম্যাথ। এরপরের ইম্পর্ট্যান্ট ম্যাথটা, এটা অনেক ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, ল্যাপ্লাস পদ্ধতিতে সমাধান। আর ল্যাপ্লাস পদ্ধতিতে মিনিমাম হচ্ছে 4/4 হওয়া লাগে, নির্ণয়টা ক্রম 4/4 হওয়া লাগে, তাহলে আমরা ল্যাপ্লাস করতে পারবো। মিনিমাম, এর বেশি হইতে পারে কিন্তু হচ্ছে কমপক্ষে 4টা থাকতে হয়। আচ্ছা, তাহলে ল্যাপ্লাস পদ্ধতির মূল নিয়ম হচ্ছে আমাদের প্রথম ল্যাপ্লাস আকারটা শুধু লেখা। ল্যাপ্লাস আকার আমাদের কি করতে হয়, 2টা কলাম অথবা 2টা সারিকে একদম ফিক্সড রাখতে হয়। এটা সবসময় ফিক্সড রাখতে হয়, 2টা সারি অথবা 2টা কলামকে সবসময় ফিক্সড রাখতে হয়। যদি আমরা 2টা সারিকে ফিক্সড রাখি তাহলে আমরা 2টা সারি নিয়ে কাজ করব, আর যদি 2টা কলামকে ফিক্সড রাখি তাহলে সেটা সব সময়ের জন্য ফিক্সড রাখবো। এটাই হচ্ছে ল্যাপ্লাস পদ্ধতির মূল শর্ত। আচ্ছা, আমরা যদি এখানে 2টা সারিকে যদি ফিক্সড রাখতে চাই তাহলে আমরা লিখব -1 টু দি পাওয়ার 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2। এইখানে এই যে এই প্রথম 2টা হচ্ছে সারি রো, আর এই পরের 2টা হচ্ছে কলাম। প্রথম 2টা হচ্ছে রো, দ্বিতীয় 2টা হচ্ছে কলাম। তাহলে এইখানে দেখো 1 নম্বর সারি 2 নম্বর সারি, মানে এই সারি এই সারি, 1 নম্বর কলাম 2 নম্বর কলাম, এই কলাম এই কলাম। তাহলে এই সারি আর এই কলামের মধ্যে কি আছে এবং এই সারি এই কলাম আর এগুলো বাদ দিলে কি হয়, আমাদের মূল এইটা বের করতে হবে। দেখো এখানে 1 নম্বর সারি আছে 2 নম্বর সারি আছে, 1 নম্বর কলাম আছে 2 নম্বর কলাম আছে। তার মানে এই যে এইখানে এই 4টার মধ্যে ওভারল্যাপ হচ্ছে না, তাহলে এই 4টা হবে, এবং এই যে এই 4টার মধ্যে দেখো কখনোই যাচ্ছে না। 1 নম্বর সারি 2 নম্বর সারি তাও বাদ পড়তেছে, 1 নম্বর কলাম 2 নম্বর কলাম তাও বাদ পড়তেছে। আবার যদি 1 নম্বর সারি 2 নম্বর সারির দিকে যাই, এইগুলো হচ্ছে কমন উপাদান হয়ে যায়। তাহলে এই ওভারল্যাপ হওয়ার বিষয়গুলোকেও আমাদের লিখতে হবে, এবং যেগুলো একদম বাদ হয়ে যাবে সেটার নির্ণায়ক, 2টা নির্ণায়ক গুণ করলে যে মান হবে সেটা হবে এইটার কারণে। তাহলে এখানে প্রথম সারি দ্বিতীয় সারি প্রথম কলাম দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় সারি প্রথম কলাম দ্বিতীয় কলাম, কোনটা হচ্ছে, এইটা হচ্ছে। তাহলে a স্কয়ার প্লাস 1 ba ab b স্কয়ার প্লাস 1 এর নির্ণায়ক ইন্টু এই যে প্রথম সারি দ্বিতীয় সারি প্রথম কলাম দ্বিতীয় কলাম বাদ দিলে কোনগুলো হচ্ছে, এইটা সেইটা হচ্ছে এইখানে c স্কয়ার প্লাস 1 dc cd d স্কয়ার প্লাস 1। এই হলো আমাদের প্রথম। এরপরে দ্বিতীয় প্লাস -1 টু দি পাওয়ার, আমি কি বলছিলাম যে 2টা সারি অথবা 2টা কলাম সব সময়ের জন্য ফিক্সড রাখতে হবে। আমরা যদি এখানে 2টা সারিটাকে ফিক্সড রাখতে চাই তাহলে এখানে প্রথম সারি দ্বিতীয় সারি ফিক্সড, এরপরে কলাম তাহলে চেঞ্জ হবে। আমরা এখন প্রথম কলাম দ্বিতীয় কলাম নিয়ে কাজ করছি, এরপরে আমরা প্রথম কলাম আর তৃতীয় কলাম নিয়ে কাজ করব। তাহলে 1 + 3। তাহলে এখন কি হবে,
দেখো প্রথম সারি দ্বিতীয় সারি প্রথম কলাম তৃতীয় কলাম, তাহলে এখানে ওভারল্যাপ হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 বিএ এবং এসি বিসি, এটাই তো প্রথম সারি দ্বিতীয় সারি প্রথম কলাম তৃতীয় কলাম, তাহলে তো এইটা আর এটাই হচ্ছে, তাহলে এই দুইটা হলে বাদ যাচ্ছে কোন দুইটা, এইটা আর এইটা, তাহলে এইটা হবে হচ্ছে এরপরে সিবি বিডি ইন্টু সিডি ডি স্কোয়ার প্লাস 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার প্রথম সারি দ্বিতীয় সারি প্রথম কলাম চতুর্থ কলাম। আমরা তো এখন তৃতীয় কলাম নিয়ে কাজ করছি, এরপরে প্রথম কলাম আর চতুর্থ কলাম, তাহলে কি হবে প্রথম সারি দ্বিতীয় সারি প্রথম কলাম চতুর্থ কলাম, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 বিএ এডি বিডি ইন্টু এখানে দ্বিতীয় কলাম, এখানে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম নাই, তার মানে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম নিয়ে আমাদের এইখানে হবে সি বি বিডি সি স্কোয়ার প্লাস 1 ডিসি প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার প্রথম সারি দ্বিতীয় সারি ফিক্সড প্লাস এখন আমরা দ্বিতীয় কলাম তৃতীয় কলাম নিয়ে কাজ করব 2 প্লাস 3, তাহলে দ্বিতীয় কলাম তৃতীয় কলামে কি আছে এ বি বি স্কোয়ার প্লাস 1 এসি বিসি ইন্টু এখানে নাই কে প্রথম কলাম আর চতুর্থ কলাম নাই, তাহলে হচ্ছে সি এ ডি এ সিডি ডি স্কোয়ার প্লাস 1 এরপরে প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার প্রথম সারি দ্বিতীয় সারি ফিক্সড প্লাস এখন এখানে কাজ করছি আমরা 2 আর 3 নম্বর কলাম নিয়ে, এখন কাজ করব 2 আর 4 নম্বর কলাম নিয়ে 2 প্লাস 4, তাহলে 2 নম্বর আর 4 নম্বরে কি আছে এ বি বি স্কোয়ার প্লাস 1 এডি বিডি ইন্টু এখানে নাই কোন কলাম প্রথম কলাম আর তৃতীয় কলাম, তাহলে সি এ ডি এ সি স্কোয়ার প্লাস 1 ডিসি প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এখন আমরা 3 নম্বর আর 4 নম্বর কলাম নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে কি হবে এসি বিসি এডি বিডি ইন্টু সি এ ডি এ সিবি বিডি, আর তো কোনো কিছু নাই, ঠিক না? আচ্ছা, এই হচ্ছে আমাদের মূলভাবে সাজানো। এভাবে যদি আমরা একবার সাজায় ফেলতে পারি তাহলে আমাদের কাজ শেষ। এখন সমান সমান এই যে প্রথমের কি ছিল মাইনাস, আচ্ছা ক্যামেরাটা একটু বড় করে নেই না হলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই যে এইখানে মাইনাস 1 টু দি পাওয়ার কি ছিল 1 প্লাস 2 3 প্লাস 1 4 প্লাস 2 6, মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা প্লাস 1 হয়ে যায়। এখন এইটা নির্ণায়ক গুণন এটা নির্ণায়ক, এটা নির্ণায়ক কি হবে এটা গুণন এইটা, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 1 মাইনাস এটা, মাইনাস এটা করলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার হবে ইন্টু এটা নির্ণয় করলে কি হয় সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1
মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার। এরপরে 1 + 2 3 + 1 4 + 3 7, তাহলে -1 এর পাওয়ার যদি 7 হয় তাহলে কি হবে? মাইনাস হবে। মাইনাস, এখন মাইনাস এটা নির্ণয় করলে কি হয়? a স্কোয়ার প্লাস 1 এর সাথে বিসি গুণ, a স্কোয়ার প্লাস 1 এর সাথে বিসি গুণ, তাহলে হচ্ছে a স্কোয়ার বিসি প্লাস বিসি মাইনাস এটার সাথে এটা গুণ করলে a স্কোয়ার বিসি ইন্টু এটার সাথে এটা গুণ করলে কি হবে? বিসি ডি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এটার সাথে এটা গুণ করলে বিসি ডি স্কোয়ার। এখন এখানে 1 2 1 4 যোগ বিয়োগ করলে হচ্ছে কত হয়? 3 5 8, -1 এর পাওয়ার 8, এর মানে এখানে প্লাস হয়ে যাবে। এটার নির্ণায়ক, এটার সাথে এটা গুণন করলে কি হয়? a স্কোয়ার বিডি প্লাস বিডি মাইনাস a স্কোয়ার বিডি ইন্টু এটা নির্ণায়ক, এটা নির্ণায়ক কি হবে? বি সি স্কোয়ার ডি মাইনাস বি সি স্কোয়ার ডি মাইনাস বিডি। এটার পাওয়ার হচ্ছে 1 আর 2 3 আর 2 5 আর 3 হচ্ছে 8, তাহলে এইখানেও জোর হচ্ছে, তাহলে এইখানেও প্লাস। এটা নির্ণায়ক করলে কি হচ্ছে? এ বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি মাইনাস এটার সাথে করলে এ বি স্কোয়ার সি মাইনাস এ সি ইন্টু এটা নির্ণায়ক কি হবে? সি এ ডি স্কোয়ার, তার মানে হচ্ছে এ সি ডি স্কোয়ার মাইনাস এ সি মাইনাস এটার সাথে গুণ করলে এ সি ডি স্কোয়ার। এটার পাওয়ার 1 আর 2 3 বেজের সংখ্যা, 3 হচ্ছে 2 5 আর 4 হচ্ছে 9, তাহলে এই -1 এর পাওয়ার 9 হলে কি হবে? মাইনাস হবে। এটার নির্ণায়ক, এটার নির্ণায়ক কি? এ বি স্কোয়ার ডি মাইনাস এ বি স্কোয়ার ডি মাইনাস এ ডি ইন্টু এটার নির্ণায়ক এ সি স্কোয়ার ডি, এ সি স্কোয়ার ডি মাইনাস এ সি স্কোয়ার ডি প্লাস এডি বা ডিএ। এরপরে এখানে 1 আর 3 হচ্ছে 4, তার মানে জোড় সংখ্যা আসবে, তার মানে হচ্ছে -1টা +1 হয়ে যাবে। প্লাস এটা নির্ণায়ক কি? এবিসিডি মাইনাস এবিসিডি, এবিসিডি মাইনাস এবিসিডি, তার মানে এটা যেহেতু শূন্য এসে পড়ছে আর পরেরটা আর করার প্রয়োজন হয় না, তার কারণে এটা শূন্যের সাথে আমরা এটা যে কোনো কিছু গুণ করি না কেন শূন্যই হবে, তাও করে দিই। ইন্টু এটা করলে কি হয়? এ বি সি ডি, এবিসিডি মাইনাস এবিসিডি। এখন এটা ক্যালকুলেশন খুবই সহজ, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার কাটা, তাহলে এখান থেকে থাকতেছে শুধু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এখান থেকে সি স্কোয়ার ডি স্কোয়ার, সি স্কোয়ার ডি স্কোয়ার কাটা, আর এখান থেকে থাকতেছে 1 প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস এখান থেকে এটা কাটা থাকতেছে শুধু বিসি, এখান থেকে এটা কাটা থাকতেছে শুধু, এখান থেকেও শুধু বিসি থাকতেছে, তার মানে বিসি ইন্টু বিসি করলে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখান থেকে এটা বাদ দিলে থাকতেছে বিডি
এখান থেকে এটা বাদ দিলে থাকতেছে মাইনাস বিডি প্লাস বিডি ইন্টু মাইনাস বিডি, এর মানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এরপরে প্লাস, আগে মাইনাস দিয়ে রাখি দেখি কি হয়। এইটা কাটা, এই যে প্লাসে মাইনাসে মাইনাস এসি, এখানে এসি স্কোয়ার ডি এসি স্কোয়ার ডি কাটা, মাইনাস এসির সাথে মাইনাস এসি গুণ করলে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার। এরপরে মাইনাস এ বি স্কোয়ার ডি কাটা, মাইনাস এ ডি, এখানে একটা মাইনাস ছিল আর এখানে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস এডি, এটা কাটা, এই এডি প্লাস এডি হচ্ছে এ স্কোয়ার ডি স্কোয়ার। এরপর এটা তো জিরোই, তাহলে এটা লেখার প্রয়োজন নেই। এখন আমরা যদি এটাকে গুণ করে দেই তাহলে আমরা পাবো ওয়ানের সাথে যদি এটা গুণ করে দেই তাহলে 1 প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পাবো। এ স্কোয়ারের সাথে যদি গুণ করে দেই প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ারের সাথে গুণ করে দিলে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস স্কোয়ার ডি স্কোয়ার। আচ্ছা, এই যে এখানে একটু ভুল হয়েছিল, এখানে মাইনাস প্লাস দিয়ে না মাইনাস ডি এ, তাহলে মাইনাস ডি এর সাথে যদি প্লাস এ ডি গুণ করি তাহলে এখানে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার হবে। একইভাবে এর আগেরটাও আমার একটু ভুল হয়েছিল, সেটা হচ্ছে এই যে এখানে এসি ডি স্কোয়ার প্লাস এসি হবে, এখানে হবে হচ্ছে প্লাস এসি, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার। এখন এই যে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস কাটা প্লাস এডি মাইনাস এডি প্লাস বিসি মাইনাস বিসি প্লাস বিডি মাইনাস বিডি কাটা, এখান থেকে থাকে শুধু 1 প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর কিছু থাকে না। এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 1। এই হচ্ছে প্রুফড। এটা হচ্ছে খুবই সহজ একটা ম্যাথ, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে লিখতে হয়। যেমন এই যে এখানে প্লাস মাইনাসের একটু ভুল হয়ে গিয়েছিল, তো তোমরা খুবই সাবধানে এই ম্যাথগুলো করবা, তার কারণ একটু প্লাস মাইনাস ভুল হইলেই দেখবা যে হচ্ছে প্রায় পুরো ম্যাথটাই হচ্ছে ভুল হয়ে যাইতেছে, এরকম হবে। এভাবে হচ্ছে ল্যাপ্লাস পদ্ধতির 2 নম্বরটা করে ফেলবা। এখানে তোমাদের বইয়ে মূলত 2টা কলামকে ফিক্সড রাখছে, তো তুমি হচ্ছে 2টা কলামকে ফিক্সড রাখো অথবা 2টা রোকে ফিক্সড রাখো, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে। আমরা যাই করি না কেন আমাদের উত্তর একই আসবে। তো যাই হোক, এটা নিজে নিজে করবা ইনশাল্লাহ, আর যদি না পারো তাহলে বলবা, তাহলে আমি করে দিয়ে দেব ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।